আমরা যখন ইতিহাস অধ্যয়ন করি তখন আমাদের অনেকেরই মনে প্রশ্ন জাগে যে ইতিহাসকে হিস্ট্রি বলা হয় কেন। কিন্তু তার আগে ইতিহাসকে ইতিহাস বলা হয় কেন বা ইতিহাস নামকরণ করা হয়েছে কেন, সেই বিষয়ে আমি অবশ্য প্রিভিয়াস ভিডিও বানিয়েছি। যারা ভিডিও এখনও দেখেননি আমার প্রিভিয়াস ভিডিও, অবশ্যই আমার চ্যানেলে গিয়ে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন। আজকে আজকে আমরা আলোচনা করব যে ইতিহাসকে ইংরেজিতে হিস্ট্রি বলা হয় কেন। আমি অবশ্য প্রিভিয়াস ভিডিও আলোচনা করেছি ইতিহাসকে ইতিহাস বলা হয় কেন, তবে হিস্ট্রি বলার কারণটা কি ইংরাজিতে, এটা আমাদের বেসিক্যালি সবারই মনে প্রশ্ন জাগে কম বেশি। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সহজ এবং সরলভাবে এই বিষয়ে বোঝার চেষ্টা করব। নমস্কার, আমি আপনাদের সাথে আছি রাজদীপ দত্ত। আই এম আরডি ফ্রম ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি। আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমেই একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে ইতিহাসকে হিস্ট্রি বলার কারণ হিসেবে বিভিন্ন ঐতিহাসিকরা বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন। তবে আমি ওই জটিলতার দিকে আমি যাব না। আমরা এই ভিডিওর মাধ্যমে খুব সহজ ও সরলভাবে বুঝে নেব যে ইতিহাসকে হিস্ট্রি বলার কারণ অ্যাকচুয়াল কী, সেটা সাধারণভাবে আমরা বোঝার চেষ্টা করব। প্রথমেই একটা জিনিস খুব ইম্পর্টেন্ট এখানে, যে হিস্ট্রি এই যে ওয়ার্ডটা আমরা যে পাই ইংলিশে, ইতিহাসের ইংলিশ টার্ম যে হিস্ট্রি, এই হিস্ট্রির উৎপত্তি কোথা থেকে এটা আমাদের জানতে হবে। যে ওয়ার্ডটা হিস্ট্রি, HISTORY, হিস্ট্রি, তো এই ওয়ার্ডটা অ্যাকচুয়ালি এসেছে মূলত দুটি শব্দ থেকে, একটি ল্যাটিন ও গ্রিক শব্দ হিস্টোরাই এবং হিস্টোরিয়া থেকে। এই ল্যাটিন হিস্টোরাই এবং গ্রিক শব্দ হিস্টোরিয়া শব্দের অর্থ কী না, হিস্টোরাই ও হিস্টোরিয়া শব্দের অর্থই হলো সত্যানুসন্ধান করা বা গবেষণা করা। অ্যাকচুয়ালি এই যে সত্যানুসন্ধান বা গবেষণা, কিসের গবেষণা? সত্যের গবেষণা, সত্যানুসন্ধান, অর্থাৎ সত্যের অনুসন্ধান, যা আমরা অতীত থেকে এভিডেন্স, হ্যাঁ, উইথ প্রুফ আমরা পাচ্ছি, উইথ এভিডেন্স বা প্রুফ, সত্য যেটাই ট্রুথ সেটাই হচ্ছে হিস্ট্রি, যেটাই সত্য সেটাই হচ্ছে ইতিহাস। হ্যাঁ, তো হিস্ট্রি শব্দের মূল উৎপত্তি হচ্ছে এই দুটি শব্দ থেকে, যার বাংলা ট্রান্সলেশন বা বাংলা অর্থই হলো সত্যানুসন্ধান বা গবেষণা করা। এইবার মেন ইন্টারেস্টিং বিষয় হলো এখানে যে হিস্ট্রি আবার বিভিন্ন ঐতিহাসিকরা বলছেন, অনেক ঐতিহাসিকরাই বলছেন অ্যাকচুয়ালি, আমরা যদি হিস্ট্রি যে স্পেলিংটা দেখি তাহলে HISTORY, হিস্ট্রি, এই হিস্ট্রি ওয়ার্ডটার আমরা যদি লাস্ট 5টা লেটারের দিকে যাই তাহলে আমরা দেখব যে HISTORY, তাহলে HISTORY, তাহলে STORYকে যদি আমরা সেপারেট করে ধরি তাহলে দেখব, যদি আমরা দেখি ভালো করে যে STORYকে যদি আমরা প্রোনাউন্সিয়েশন করি আলাদা করে তাহলে আমরা কি দেখব না, STORY, HISTORY, STORYকে যদি আমরা লাস্ট 5টা লেটারকে যদি আলাদা করে আমরা প্রোনাউন্সিয়েশন করার চেষ্টা করি তাহলে আমরা কি দেখব না, STORY হচ্ছে প্রোনাউন্সিয়েশন করলে হয় স্টোরি, STORY প্রোনাউন্সিয়েশন করলে হয় স্টোরি। এইবার স্টোরিকে যদি আমরা বাংলায় ট্রান্সলেট করি তাহলে সেটা একটা ইংলিশ ওয়ার্ড স্টোরি, এটাকে বাংলায় অনুবাদ করলে, বঙ্গানুবাদ করলে হয় গল্প। গল্পই হচ্ছে স্টোরি, স্টোরির বাংলা অর্থই হলো গল্প। তার অর্থাৎ তাহলে এখানে এই কথা এটা স্পষ্ট যে হিস্ট্রি অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে গল্প, এখানে গল্পেরও অংশ আছে এই হিস্ট্রি ওয়ার্ডটার মধ্যে। যদি আমরা সেপারেট করি এই 5টা লেটার STORYকে। এইবার এতক্ষণ তো আমরা জানলাম যে হিস্ট্রি বা ইতিহাস সবসময় সত্যের কথা বলে। হ্যাঁ, তবে এটা কীরকম গল্প? এটা মোটেই মন গড়া বা কোনো কাল্পনিক গল্প না। অ্যাকচুয়ালি আমি আগের ভিডিওগুলোতেও আলোচনা করেছিলাম যে ইতিহাস যা সত্য তাই হচ্ছে ইতিহাস, এবং ইতিহাস হলো সব অতীতের ঘটনা, ইতিহাস নয় এমন কোনো ঘটনা যা সমাজকে প্রভাবিত করে, সেটাই হচ্ছে ইতিহাস। এইবার আমার আগের ভিডিওগুলো দেখলে আমরা আরও স্পষ্ট হয়ে যাবে আপনাদের কাছে ইতিহাসের ধারণা। অ্যাকচুয়ালি এই কনসেপ্ট সহজ হয়ে যাবে। অবশ্যই দেখে আসবেন আমার চ্যানেলে গিয়ে আগের ভিডিওগুলো। এইবার এখানে মেন বিষয় হলো যে কীরকম গল্প, না সেটা কোনো ব্যক্তির জীবনের ঘটনাও হতে পারে, সেটা কোনো সামাজিক ঘটনাও হতে পারে, কিন্তু তবে হ্যাঁ, সমাজকে প্রভাবিত করতে হবে, তবেই সেটা ইতিহাসের পাতায় স্থান পাবে, সে কোনো ব্যক্তি হোক বা কোনো ঘটনাই হোক। হ্যাঁ, তো অর্থাৎ এখানে এটা আমাদের বুঝতে হবে যে এই যে
হিস্ট্রি, এই যে ইতিহাস, এই যে স্টোরি আমরা পাচ্ছি, যে HISTORY কীরকম স্টোরি, না কোনো মন গড়া বা কাল্পনিক গল্প না, অর্থাৎ যা বাস্তবিক ঘটনা ঘটেছে এরকম কি কোনো গল্প, স্যার ব্যক্তিরও হতে পারে বা কোনো সামাজিক ঘটনা হতে পারে। এখানে একটা সহজ উদাহরণ দিয়ে বুঝে নেওয়া যাক। একটা সহজ উদাহরণ এখানে হলো যে আমরা বাল্মীকির কথা সবাই জানি যে তিনি রামায়ণ রচনা করেছেন। আচ্ছা, তো আমরা রামায়ণ অধ্যয়ন করার পাশাপাশি কিন্তু অনেক ক্ষেত্রেই বা অনেক সময় বাল্মীকির গল্প আমরা কিন্তু অধ্যয়ন করে থাকি বা শুনে থাকি। তো বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন। এই বাল্মীকির যদি আমরা অতীতকালের গল্পটা দেখি এই বাল্মীকির জীবনের, তাহলে আমরা দেখব যে বাল্মীকি হওয়ার আগে তার একটা ইন্টারেস্টিং গল্প ছিল, যেটা সমাজের জন্য দৃষ্টান্ত প্রভাব এখনও রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। বাল্মীকি হওয়ার আগে তিনি ছিলেন একজন দস্যু। তবে কীরকম দস্যু, না রত্নাকর দস্যু। তার নাম হচ্ছে রত্নাকর দস্যু। রত্নাকর দস্যুর গল্প আমরা অনেকেই শুনেছি বা অনেকেই অধ্যয়ন করেছি। তো এই রত্নাকর দস্যু যখন জ্ঞানের সংস্পর্শে এলেন, তখন তিনি বাল্মীকি হয়ে গেলেন এবং একটি আমাদের মহাকাব্য এপিক যাকে বলে রামায়ণ রচনা করলেন এবং তিনি বিখ্যাত হয়ে গেলেন সমাজের জন্য, এবং সমাজের মধ্যেই তিনি বিখ্যাত হয়ে গেলেন। অর্থাৎ যদি এই যে আমরা গল্পটা দেখলাম যে বাল্মীকির গল্প, এটা কোনো কোনো মন গড়া বা কাল্পনিক গল্প না। তো হিস্ট্রি তো সেটাই বলছে যে HISTORY কেমন গল্প হতে হবে, না বাস্তবিক গল্প যা সমাজের প্রভাব রয়েছে এরকম গল্প। কোনো ব্যক্তির গল্প হতে পারে, কোনো সামাজিক ঘটনার গল্প হতে পারে, ঘটনা ছাড়া কিছুই না এই গল্প। এই রত্নাকর দস্যু যখন জ্ঞানের সংস্পর্শে এলেন, তিনি রামায়ণ রচনা করে ফেললেন এবং তিনি ঋষি বাল্মীকি হয়ে হয়ে উঠলেন আমাদের এই সমাজে। তো ঠিক এইভাবেই বিভিন্ন গল্প আমরা পেয়ে থাকি এই হিস্ট্রির মাধ্যমেই, যা চিরতরে সত্য এবং সমাজের জন্য আজীবন প্রভাব ফেলে যাচ্ছে এবং যাবেও। বিভিন্ন ঘটনাক্রমের মাধ্যমে বিভিন্ন ইতিহাস তৈরি হবে, সেগুলো গল্প ছাড়া আর কিছুই না। এরকম গল্প যা বাস্তবিক গল্প এবং সমাজে যার নিদর্শন অব্যাহত রয়েছে। তো অবশ্যই আজকের ভিডিও এই পর্যন্ত, এবং অবশ্যই কমেন্টস করবেন এবং লাইক শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন, এবং আপনাদের এক একটা কমেন্টস, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আমার নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা দেয় আমায়। আর ফিরে আসবো পরবর্তী কোনো নতুন টপিকস নিয়ে। এরকম ইন্টারেস্টিং ভিডিও এবং টপিকস পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করলে এবং তাহলে কি হয় না, সবার আগে আপনার ফোনে আমার নোটিফিকেশন চলে যাবে ভিডিওর। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।